নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মেলায় ঘুরতে। এখানে মেলাটা হয় মূলত খোকসার ঐতিহ্যবাহী কালী পূজাকে কেন্দ্র করে। তাহলে চলুন এর পেছনের ইতিহাসকে জেনে আসি। এই কালী পূজা কোন সদূর অতীতে শুরু হয়েছিল তার কোনো সঠিক ইতিহাস নেই। তবে বর্তমান পূজারী শ্রী প্রবোধ কুমার ভট্টাচার্যের সপ্তদশ উদ্বোধন পুরুষ রামদেব তর্কালঙ্কার নাকি এই পূজার প্রথম পূজারী ছিলেন। আর এই থেকেই অনুমান করা হয় যে খোকসার ঐতিহ্যবাহী কালী পূজা। পূজার বয়স প্রায় 550 বছরেরও পুরনো। লোকমুখে শোনা যায় এক তান্ত্রিক সাধক নাকি গড়াই নদীর তীরে খোকসা নামক এক জাতীয় গাছে জনমনুষ্যহীন জঙ্গলা স্থানে এই কালী পূজার প্রথম আরম্ভ করেন। এক জমিদারের পুত্রকে সর্পে দংশন করলে তিনি তান্ত্রিকের শরণাপন্ন হন এবং জমিদারের পুত্রকে মায়ের পদতলে শুয়ে দেন। তিনি সুস্থ হয়ে যান। তখন থেকে এই কথা লোকমুখে আরও বেশি করে ছড়িয়ে পড়ে। তখন ভক্তিতে আপ্লুত হয়ে জমিদার তান্ত্রিক সাধুর নির্দেশে 7.5 হাত দীর্ঘ কালী মূর্তি নির্মাণ করেন। মাঘী অমাবস্যার এই তিথিতেই প্রথম কালী পূজার শোভা আরম্ভ হয়। সেই থেকেই এই কালী পূজার সূত্রপাত হয়। কালী পূজার শুরুতেই ক্রোধের প্রতীক মহিষ ও পাঠাবলির প্রথা চালু হয়। প্রথম দিকে পাঠাবলির সংখ্যা ছিল অনির্ধারিত। বার্ষিক পূজার দিনে প্রথম প্রহরে চণ্ডী পাঠ আনতে একটা পাঠাবলি দেওয়া হতো। দিনের শেষ প্রহরে দেবীকে আসনে তোলার পর নড়াইলের জমিদার বাৎসরিকের জন্য 5টা পাঠাবলি অতঃপর নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষ বলি হতো। এরপর শিলাইদহের জমিদারের সম্মানে জোড়া পাঠাবলি দেওয়া হতো। মাঘী সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলত ভক্তদের মানসার জন্য আনা পাঠাবলি। ক্রোধের প্রতীক মহিষ ও পাঠাবলি সেই রাজা জমিদারি আমলের আদতেই আজও প্রচলিত আছে। কালের সাক্ষী হিসেবে নাকি এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দুভূষণ দেব রায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড। এটি সেই বৌদ্ধ আমলের নিদর্শন। এখানে 27 ইঞ্চি লম্বা 4 ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরি শিব ঠাকুর পূজার পাট আসনও রয়েছে। কোমত্তা গড়াই নদীর অব্যাহতি ভাঙনে নবাবী আমলের স্থাপত্য মন্দিরটি 1340 বাংলা সনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ঠিক তার পরের বছর 1341 বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় কালী মন্দিরটি নতুন করে তৈরি করা হয়। এখানে নির্মাণ করা হচ্ছে নাট মন্দির। মন্দিরের সম্মুখে রাস্তা এবং পশ্চিমে গড়াই নদী পর্যন্ত বিস্তৃত মাঠ। এটাই মেলাঙ্গন। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে পূজা হয়ে আসছে এখানে। মাঘী অমাবস্যার 1 মাস আগে থেকেই এখানে কদম কাঠের কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোই খড় ও মাটি দিয়ে তৈরি মূর্তিতে বার্ষিক পূজা হয়ে থাকে। জমিদার আমলে এখানে 1 মাসেরও অধিক সময় মেলা চলত। তবে কালের প্রভাবে এখন সেটা 15 দিন পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ মাঘী সপ্তমী পর্যন্ত মেলা স্থায়ী হয়ে থাকে। এখানে দেবীকে বিভিন্ন মূল্যবান অলঙ্কার, বিশেষত স্বর্ণ ও বস্ত্র উৎসর্গের কথা প্রচলিত আছে। লোকমুখে প্রচলিত আছে এখানে মাকে নাকি প্রায় 100 ভরি স্বর্ণের গহনা পরানো হয়। এটার লিখিত কোনো হিসাব নেই, কারণ এই দান কোনো প্রদর্শন নেই। এটা ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের প্রতীক।
এখানে মেলাকে কেন্দ্র করে সারি সারি দোকানপাট বসে। পূজার সামগ্রী থেকে শুরু করে খেলনার দোকান, বিভিন্ন খাবারের দোকান, এছাড়াও অনেক রকমের দোকান এখানে বসে থাকে। এটা যেহেতু গ্রাম বাংলার উৎসব, তাই এখানে বিভিন্ন রকমের মাটির জিনিস যেমন ব্যাঙ, পুতুল, এছাড়াও অনেক রকমের মাটির জিনিস এখানে দেখা যায়। এই স্থানে কালী পূজাকে কেন্দ্র করে কয়েকদিন ব্যাপী জনসমাগমের মুখর হয়ে থাকে এই এলাকাটি। খোকসা কালী মন্দির শুধু ইতিহাস নয়, এই মন্দিরটি মানুষের আস্থা আর বিশ্বাসের জীবন্ত দলিল, যেখানে প্রজন্মের পর প্রজন্ম এসে মাথা নত করে, ভরসা রাখে মায়ের করুণায়। আপনি যদি কখনো কুষ্টিয়াতে এসে থাকেন, এই পবিত্র স্থানটি আসতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।